সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। সম্প্রতি বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন একাধিক পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন সংক্রান্ত সকল বিষয়, যেমন পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরু এবং শেষ তারিখ এবং আবেদন প্রক্রিয়া, সমস্ত কিছু সুন্দরভাবে এই ভিডিওটিতে উপস্থাপন করা হবে। তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আর এখনো পর্যন্ত যারা এই ভিডিওটিতে লাইক করেননি, তাদের কাছে আমার অনুরোধ, প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি দেখা শুরু করবেন। আর যদি ভিডিওটি দেখে আপনারা কোনো প্রকার উপকৃত হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে চাকরির ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে পৌঁছে যায়। হ্যালো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা দেখতেই পাচ্ছেন, বাংলাদেশ টেক্সটাইল মিল কর্পোরেশনে একাধিক পদে চাকরির সুযোগ। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ টেক্সটাইল মিল কর্পোরেশন বিটিএমসি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি 12 ক্যাটাগরির শূন্য পদে মোট 18 জনকে নিয়োগ দেবে। শূন্য পদগুলো হলো নবমতম গ্রেড থেকে 16তম গ্রেড পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নিয়োগ সংক্রান্ত যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী যে কেউ আবেদন করতে পারেন। এখানে প্রথম পদটি রয়েছে পদের নাম কর্মচারী সংযোগ কর্মকর্তা। পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ কোনো স্বীকৃত বিদ্যালয় হইতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 5 বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি। অন্যান্য যোগ্যতা: ডিপ্লোমা ইন পার্সোনাল ম্যানেজমেন্ট, ডিপ্লোমা ইন ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট থাকতে হবে। বেতন স্কেল 22,000 থেকে শুরু করে 53,060 টাকা পর্যন্ত ধরা হবে। দ্বিতীয় নাম্বার যে পদটি রয়েছে, উপসহকারী প্রকৌশলী পুর। পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে প্রকৌশলীতে ডিপ্লোমা থাকতে হবে। অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন স্কেল 16,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 38,640 টাকা পর্যন্ত বেতন ধরা হবে। তৃতীয় নাম্বার যে পদটি রয়েছে, পদের নাম সহকারী হিসাব কর্মকর্তা। পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিদ্যালয় হইতে, বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে 6 বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। বেতন স্কেল 12,500 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 30,230 টাকা বেতন নির্ধারণ করা হবে। 4 নাম্বার যে পদটি রয়েছে, পদের নাম সহকারী নিরীক্ষা কর্মকর্তা। পদসংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যিক বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে 6 বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। বেতন স্কেল 12,500 টাকা থেকে শুরু করে 30,200 টাকা পর্যন্ত বেতন ধরা হবে। পঞ্চম যে পদটি রয়েছে, পদের নাম সহকারী সমন্বয় কর্মকর্তা। পদসংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সহ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি। অন্যান্য যোগ্যতা: শিল্প ব্যবস্থাপনায় বা পার্সোনাল ম্যানেজমেন্ট ও ডিপ্লোমা প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন স্কেল 12,500 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 30,230 টাকা পর্যন্ত বেতন নির্ধারণ করা হবে। 6 নাম্বার যে পদটি রয়েছে, পদের নাম হিসাব সহকারী। পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিভাগে স্নাতক ডিগ্রি। অন্যান্য যোগ্যতা: কোন সরকারি প্রতিষ্ঠান, বড় কোন প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠান, সেক্টর কর্পোরেশনের 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল 11,300 টাকা থেকে সর্বোচ্চ 27,300 টাকা নির্ধারণ করা হবে। সপ্তম যে পদটি রয়েছে, পদের নাম নিরীক্ষা সহকারী। পদসংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি। অন্যান্য যোগ্যতা: বড় কোন প্রতিষ্ঠান হতে নিরীক্ষা হিসাবের ওপর কমপক্ষে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল 11,300 টাকা থেকে শুরু করে 28,300 টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
অষ্টম যে পদটি রয়েছে পদের নাম দপ্তর সহকারী, পদসংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি। অন্য যোগ্যতা কোনো প্রতিষ্ঠানে প্রশাসন এবং পার্সোনাল ম্যাটার্স এ 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল 11,300 টাকা থেকে শুরু করে 27,300 টাকা পর্যন্ত নির্ধারণ করা হবে। নবম যে পদটি রয়েছে লিপির কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ। অন্যান্য যোগ্যতা কম্পিউটার টাইপিং ক্ষমতা সম্পন্ন হতে হবে। লিপিতে প্রতি মিনিটে বাংলায় 80 শব্দ এবং ইংরেজি 100 শব্দের গতি এবং টাইপিং এর প্রতি মিনিটে বাংলায় 30 এবং ইংরেজি 45 শব্দের গতি থাকতে হবে। বেতন স্কেল 11,300 টাকা থেকে শুরু করে 27,300 টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। 10 নম্বর যে পদটি রয়েছে জ্যেষ্ঠ করণিক, পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ। অন্যান্য যোগ্যতা কোন শিল্প প্রতিষ্ঠান কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল 9,700 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 23,490 টাকা পর্যন্ত বেতন নির্ধারণ করা হয়েছে। 11 নম্বর যে পদটি রয়েছে পদের নাম ইলেকট্রিশিয়ান, পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা নবম শ্রেণীর পাস অথবা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ। অন্যান্য যোগ্যতা ট্রেড সার্টিফিকেট সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা এবং ট্রেড সার্টিফিকেটধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন স্কেল 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। 12 নম্বর যে পদটি রয়েছে পদের নাম গাড়ি চালক, পদসংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে অষ্টম শ্রেণীর পাস। এখানে কিন্তু আপনারা অষ্টম শ্রেণীর পাস হইলে আবেদন করতে পারবেন। অন্যান্য যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা এবং ভারী যানবাহনের ড্রাইভিং লাইসেন্স সহ যানবাহনের যন্ত্রাংশের রক্ষণাবেক্ষণ কাজে জ্ঞান থাকতে হবে। বেতন স্কেল 9,300 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 22,490 টাকা পর্যন্ত ধরা হবে। আবেদন প্রক্রিয়া, আবেদনকারীর বয়স 28 জানুয়ারি 2024 তারিখে 1 নং থেকে 12 নং পদের জন্য অনূর্ধ্ব 30 বছর। তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ 32 বছর পর্যন্ত হইতে হবে। সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন ফি যে কোনো তফসিলি ব্যাংক হইতে ক্রমিক উল্লেখিত 1 নং পদের জন্য 600 টাকা এবং 2 নং পদের জন্য 500 টাকা এবং ক্রমিক 3 থেকে 9 পদের জন্য 300 টাকা এবং 10 থেকে 12 নং পদের জন্য 200 টাকা মূল্যের অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট পে অর্ডার করতে হবে। আবেদন যেভাবে করবেন, আগ্রহী প্রার্থীরা বিটিএমসির ওয়েবসাইট www.btmc.gov.bd ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে ফর্ম পূরণ করতে হবে এবং আবেদনপত্রের সাথে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সকল সনদপত্রের সত্যায়িত কপি ও প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা ওয়ার্ড কমিশনার কাউন্সিলর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক সনদপত্র ওয়ার্ড কমিশনার কাউন্সিলর ও পৌরসভা ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র অথবা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি সহ প্রার্থীকে খামের উপরে পদের নাম ও নিচ জেলা স্পষ্ট অক্ষরে উল্লেখ করতে হবে। আবেদনপত্রে প্রার্থীর বয়স উল্লেখ করে সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত 3 কপি রঙিন ছবি এবং ব্যাংক ড্রাফট পে অর্ডার চেয়ারম্যান বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন 7-9 কাউরান বাজার ঢাকা 1215 এর অনুকূলে সংযুক্ত করে প্রার্থীকে অবশ্যই অফিস চলাকালীন সময়ে ডাকযোগে সরাসরি বিটিএমসির প্রধান কার্যালয়ে সংরক্ষিত বাক্সে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 28 জানুয়ারি। হ্যালো ভিউয়ার্স, এখানে কিন্তু আপনাদের স্বহস্তে আবেদন পূরণ করে এই যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে প্রবেশ করে তাদের আবেদন ফর্ম ডাউনলোড করে স্বহস্তে পূরণ করে এখানে কিন্তু ডাকযোগে অথবা সরাসরি
আপনারা আবেদন করতে পারবেন। এই আবেদনটি মূলত অনলাইনে করা যাবে না, এখানে ডাকযোগ এবং সরাসরি বিটিএমসির প্রধান কার্যালয়ে সংরক্ষিত বাক্সে আবেদনপত্র জমা দিতে হবে। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ সবাইকে।